ভিডিওর শুরুতেই তোমরা কি ধরনের আজকে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজ করতে চলেছি তোমরা দেখে নিয়েছো। তো চলো আমরা এবার এই কাজটা কিভাবে করলাম সেটাই তোমাদের সামনে দেখাবো। তো ফার্স্ট আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করে নিয়েছি, এরপর ইনসার্ট ট্যাবে যাব, এখান থেকে পিকচার দিস ডিভাইসে গেলাম। এরপর আমরা এখান থেকে পিকচার অলরেডি ক্রোম থেকে ডাউনলোড করে রেখেছি, তো সেটা আমি নিয়ে নিচ্ছি। এরপর পুরো পেজ জুড়ে আমি এই পিকচারটাকে পুরো সেট করে দিচ্ছি। এরপর দেখো আমি ইনসার্ট ট্যাবে চলে গেলাম, এরপর আবার পিকচারে গেলাম, ডিস ডিভাইসে গেলাম, সেম পিকচারটাকে আমি এখানে দেখো আরেকবার ইনসার্ট করলাম, কিন্তু সাইজটা আমি সেম রাখবো না, সাইজটাকে আমি কি করে দেবো, একটু ছোট করে দেবো। দেখো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে যে কিভাবে ছোট করছি আমি। তো এটার সাথে এটাকে আমি সেট করে দিচ্ছি ঠিকঠাক করে। এরপর শেপস টুলে গিয়ে এখান থেকে টেক্সট বক্সটা নিয়ে নিলাম। এরপর আমি এখানে একটা টেক্সট লিখব। আমি এখানে লিখছি হচ্ছে এসজে ইনস্টিটিউশন। তো আমি টাইপ করে নিয়েছি। এরপরে এটাকে কি করব, দেখো লেখার স্টাইল চেঞ্জ, লেখার সাইজ আমি চেঞ্জ করে নিচ্ছি। আমি নর্মালি একটা সাইজ দিয়ে দিলাম। দেখো এখানে বলে রাখি টেক্সটের সাইজ বা টেক্সটের স্টাইলটা তোমরা কিভাবে রাখবে বা কি টেক্সট লিখবে এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে এসজে ইনস্টিটিউশনটা লিখলাম। তো লেখার পর আমি দেখো এটাকে সেট করছি এখানে। এরপর দেখো আমি কি করলাম, দুটোকে মানে টেক্সটটাকে প্লাস ওই যে ছবিটাকে দুটোকে একসাথে সিলেক্ট করলাম। এরপর আমি এখানে কি করব, এর মধ্যে আমি একটা এফেক্ট দেব। কি এফেক্ট দেব সেটাই তোমাদেরকে দেখাবো। তো তার জন্য আমি শেপ ফরম্যাটে চলে গেলাম। এখান থেকে দেখো মার্জ শেপস থেকে এখান থেকে কম্বাইন শেপটা আমি চুজ করলাম। চুজ করতেই আমার কি হয়ে গেল, দেখো এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড চলে এলো ব্ল্যাক কালার, আর তার সাথে আমার কি চলে এলো, এখান থেকে দেখো এই পিকচারটা দেখতে পাচ্ছি। এবং এখানে শেপ ফিলে গিয়ে সেই পিকচারটাকে দেখো আমি আরেকবার নিয়ে নিচ্ছি, নেওয়ার পর এখানে ইনসার্ট করে নিচ্ছি। তাহলে পেজের যে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটাও ওই পিকচারের কালারে চলে এসেছে। এরপর দেখো পুরোটাকে আমি সিলেক্ট করে নিয়েছি, নেওয়ার পর মানে দুটোকেই সিলেক্ট করে নিয়েছি। এরপর এখানে অ্যানিমেশনে গিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে এফেক্ট ফ্লাইন। ঠিক আছে, তোমরা স্ক্রিনে দেখতেই পেয়েছো কীভাবে দিলাম ফ্লাইন। এরপর এখান থেকে আমি কি করে দিচ্ছি, দেখো উইথ প্রিভিয়াস করে দিলাম, আর ডিউরেশনটাকে আমি কি করে দিচ্ছি, অনেকটা বাড়িয়ে দিচ্ছি। তোমরা এখানে পরিমাণটা বা মাপটা দেখতেই পাচ্ছ যে কী ধরনের করে নিচ্ছে। তো আমি এখানে একটা মাপ দিয়ে দিলাম। এরপর কি করব, দেখো এরপর আমি সিলেক্ট করলাম ছবিটাকে, করার পর ওটাকেও দেখো আমি কী করে দিলাম, বড় করে বাড়িয়ে দিলাম। উপর নিচ পুরোটাকেই সেম করে দিচ্ছি আমি। তাহলে করে দিতে দেখো এসজে ইনস্টিটিউশন লেখাটা পুরো মিশে গেছে। এরপর আমরা কি করব, এরপর ট্রানজ্যাকশানে যাব, এখান থেকে অন মাউসটা তুলে দিয়ে আফটার অ্যাপ্লাই টু অল, আর আমরা কি জানি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখার জন্য কিবোর্ডে F5 প্রেস করতে হয়। দেখো একদম সিম্পলের উপর দিয়ে খুব কম সময়ের মধ্যে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তোমাদের সামনে আমি তুলে ধরেছি। অবশ্যই বলবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ঠিক আছে, এই হলো আমার ফাইনাল রেজাল্ট। ভিডিওটা দেখার জন্য অবশ্যই বলবো থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আমাদের চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনের বাটনটা অন রেখো, যাতে আমাদের পেজে যখনই ভিডিও কোনো রকম আপলোড হবে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা চলে যায়। আজকের মতো এতটুকুই ক্লাস, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ঠিক আছে, টাটা।